পরিণীতাদির হোটেল থেকে বেরোচ্ছি। ওই যে পরিণীতাদির মেয়ে দৌড়াচ্ছে, পুচকেটা খুব মিশুকে। ব্রেকফাস্ট অসাধারণ করলাম আমরা, পুরি আর চাউমিন। প্রচুর খাবার খাওয়া হয়ে গেছে, পেট ভরে গেছে। পুরো স্পটটা দেখাচ্ছি আমরা। অনেকগুলো রাজহাঁসও আছে, রাজহাঁস। এবার আমাদের লাগেজ প্যাকিং হচ্ছে। এরপর আমাদের ডেস্টিনেশন পাদামচেন নাইট স্টে, ফের জিগজ্যাগ রোড, তারপর ওল্ড বাবা মন্দির, নিউ বাবা মন্দির, এবং আমরা এক্সট্রা একটা প্যাকেজ নিয়েছি নাথুলা পাস, দেন লুংচুক, ব্যাক টু এনজিপি। ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম ঋষিখোলা থেকে পাদামচেন। এই সে আবার জলের উপর দিয়ে আমরা যাচ্ছি, ঋষি নদীর উপর দিয়ে আমরা যাচ্ছি। অসাধারণ জিনিস। अभी ऐसा रास्ता ही है। अच्छा, नदी पार नहीं करता है, तो कैसे रास्ता बंद है, कोई जाता नहीं, कोई आता नहीं, टूरिज्म सब बंद। গণেশ মন্দির, এটা একটা সিকিমের একটা নিজস্ব গণেশ মন্দির। সেই কনসেপ্ট অসাধারণ, সেই সমুদ্র মন্থনের কনসেপ্টটা, সেই শীষ নাক দিয়ে সমুদ্র মন্থন হচ্ছে। একদিকে দেবতা, একদিকে রাক্ষস, এদিকে রাক্ষস অসুর, এদিকে দেবতা। ওয়াও, দেখো মন্দিরটা, দেখো কি বিরাট মন্দির। মন্দিরটা কত ডেকোরেটেড করা, দেখেছো? এই সেই গণেশ মন্দির, ওয়েল ডেকোরেটেড, খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর। আমরা পাদামচেনের দিকে যাচ্ছি, আস্তে আস্তে ঠান্ডা ক্রমশ বাড়ছে। হ্যাঁ করছি। दीदी आरिटार बोल रहा था ना, आरिटार। हाँ हाँ, आरिटार यहाँ से जाएगा। রাস্তাটা অসাধারণ সবুজ, সেরকম পরিষ্কার। আজকে এখানে ইলেকশন চলছে, বোঝাই যাচ্ছে না। আমি অনেকবারই ইস্ট সিকিমে এসেছি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে ইস্ট সিকিমের রাস্তাঘাট খুব পরিষ্কার। আর আজকে আমরা ইলেকশনের দিন এসেছি, এখানে ইলেকশন হচ্ছে, কোনো প্রবলেম নেই, খুব শান্তশিষ্ট এবং পরিবেশ এতটাই মনোরম যে এখানে ইলেকশন চলছে কেউ দেখলে বুঝবেই না। আদার স্টেটে যে ঝামেলা দেখতে পাওয়া যায় ইলেকশন, এখানে কোনো ইলেকশনের ঝামেলা নেই, মানুষজন রীতিমতো ভোট দিচ্ছে এবং বাড়ি চলে যাচ্ছে। এই পুরোটাই হচ্ছে রঙ্গোলি মার্কেট। পূর্ব সিকিমের সবচেয়ে সস্তার মার্কেট বলতে এই রঙ্গোলি মার্কেটটাকেই বলা হয়। এই মার্কেটে জিনিসপত্রের দামও অনেক কম এবং খুব কোয়ালিটি প্রোডাক্টও পাওয়া যায়। তো ভিউয়ার্সরা তোমাদেরকে বলছি, কোনোদিন যদি ইস্ট সিকিমে ঘুরতে আসো অবশ্যই রঙ্গোলি মার্কেটে শপিং করো, বাড়ির জন্য এবং ফ্যামিলির জন্য নিয়ে যেতে পারবে। প্রোডাক্টও খুব ভালো এবং কোয়ালিটিও খুব ভালো। রঙ্গোলি মার্কেটে অনেক শপিং করলাম,
শপিং অনেকই করা হলো। শপিং টপিং করে এখন আমরা আস্তে আস্তে পাদামচেনের দিকে যাচ্ছি। বেসিক্যালি এখানে বেশিরভাগ মানুষই থাকে জুলুকে গিয়ে, বাট আমি তো একটুখানি অফবিট জায়গা পছন্দ করি, সেই জন্য আমি পাদামচেন জায়গাটাকেই বেছে নিয়েছি। পাদামচেনটাই আমার মনে হয় থাকবার জন্য বেস্ট, একটু ফাঁকা ফাঁকা এবং মনোরম দৃশ্যও দেখা যাবে পাদামচেন থেকে, কারণ জুলুকে প্রচুর ট্যুরিস্ট পার্টির গ্যাঞ্জাম এবং ভিড় ভর্তি জুলুকে। সেই জন্য জুলুকে থাকার আমার একদমই ইচ্ছে নেই, পাদামচেনে থাকবো বলেই প্ল্যানিং করে আছি। আমরা পাদামচেনে অলরেডি একটা যাওয়ার পথে, পাদামচেন যাওয়ার পথে একটা ফলস পেয়েছি। ফলসটা আমরা দেখছি, সুন্দর ফলস। ওপর থেকে চলে আসছে। আর 4 কিলোমিটার বাকি পাদামচেন। মজা করে रहा है ये यही बोल रहा है कहाँ तक कोई नहीं रुके आज कांच के नहीं उस टाइम पे जो रॉन्ग में चला गया था ना, मैं भी उसके साथ ये भी रॉन्ग में जा रहा था। चले এসেছি আমরা হোমস্টেতে। এখান থেকে জুলু কত হবে কিলোমিটার? 14-15 কিলোমিটার। 12 किलोमीटर भाई एकदम এটা आप लोग कम আচ্ছা, এটা আমাদের হোমস্টে। আমরা চলে এসেছি হোমস্টের কাছে। হ্যাঁ ইহা পরবর্তী আকর্ষণ আবার দেখাবো। এখন ঘড়িতে বাজে 4:19। সকাল নয় কিন্তু, সন্ধে 4:19, মানে বিকেল 4:19। আমি পাদামচেনের হোমস্টেতে দাঁড়িয়ে আছি। এই মুহূর্তে আকাশের পরিস্থিতি দেখুন, ভয়াবহ কুয়াশা, অসাধারণ বিউটি। প্রচণ্ড ঠান্ডা লাগছে, হু হু করে ঠান্ডা বাড়ছে। মনে হচ্ছে যেন কেউ উনুন জ্বালিয়েছে, এতটাই কুয়াশা ঘিরে যাচ্ছে পুরো রাস্তাটা। অনেকগুলো গাড়ি এসছে, আরো টুরিস্ট ঢুকছে। কালকে আমাদের ডেস্টিনেশন জুলুক জিগজ্যাগ রোড, সিল্ক রুট যেটাকে বলা হয়। ওখান থেকে নাথাং ভ্যালি, নাথাং ভ্যালি থেকে যাব আমরা নাথুলা পাস। এবার দেখা যাক কতটুকুনি পারমিশনটা পাওয়া যায়। আমি আবার দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি। সামনে কিন্তু পুরোটাই পাহাড়, কিন্তু পুরোটাই কুয়াশায় ঢেকে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। আমাদের টোটাল 4টে রুম। এই রুমটা একটা রুম, তার পাশের রুমটাতে আমার শ্বশুর শাশুড়ি আছে, আর উপরের রুমগুলোতে অভি আর সোমনাথ আছে, আর তারপরের রুমটাতে রয়েছে অন্নদা আর অভিনব। এখানেই আমি ভিডিওটা স্টপ করছি। সন্ধ্যেবেলা যদি আমাদের কিছু প্রোগ্রাম হয় তাহলে সেটা আমি আবার লাইভে দেখাবো।
জুলুক যাওয়ার পথে আর 4 কিলোমিটার বাকি, আমরা পাদামচেন থেকে জুলুকের দিকে যাচ্ছি। জুলুক হচ্ছে ইস্ট সিকিমের সবচেয়ে স্পেশাল জায়গা। মানে জুলুক যায়নি বা জুলুক দেখেনি এরকম খুব কমই লোক আছে যারা ইস্ট সিকিমে এসছে। প্রত্যেক ট্যুরিস্টদের প্ল্যানিংই থাকে আসবো, এসে আমরা জুলুকই প্রথম ঘুরবো। আর জুলুকের যে রাস্তাটা দিয়ে যেতে হয় সেটা হচ্ছে ওল্ড সিল্ক রুট, যেটাকে ওল্ড সিল্ক রুট বলা হয় বা সিল্ক রুট হিসাবে পরিচিত। এই রাস্তাটাকে অনেকে জিগজ্যাগ রোডও বলে। রাস্তাটা হচ্ছে সবাই খুব ফেভারিট। এই স্পটটা থেকে জুলুকের ভিউটা সবচেয়ে সুন্দর দেখা যাচ্ছে। পুরো আকাশটা পেঁজা পেঁজা তুলোর মতো মেঘের মতো হয়ে রয়েছে এবং এই রাস্তা দিয়ে প্রচুর ইন্ডিয়ান আর্মি প্রতিদিনই ট্রেক করে। আমরা অলরেডি ক্যামেরার মাধ্যমে সেটা দেখতেও পাচ্ছি। তারা ট্রেক করে জুলুকের ওপরের দিকে আস্তে আস্তে হেঁটে প্রতিদিন যায়, আবার তলায়ও নামে। জুলুক থেকে আমরা সরাসরি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। ওই দেখুন স্লিপিং বুদ্ধা কাঞ্চনজঙ্ঘা স্ট্রেট দেখতে পাচ্ছি আমরা। দর্শক বন্ধুরা, সৌভাগ্য বলুন আর দুর্ভাগ্য বলুন, আমি যেখানেই গেছি এবছর ইস্ট সিকিমে সব জায়গা থেকেই কাঞ্চনজঙ্ঘা স্লিপিং বুদ্ধা দেখতে পেয়েছি। আশা করা যায় আরও ভালো বেটার দেখতে পাবো। যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা খুব তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ওই অসাধারণ দৃশ্যগুলো দেখার জন্য আমি পরবর্তী আপডেট আরও দিতে থাকছি। এবং আজকে কপালটা এতটাই ভালো, আকাশ প্রচণ্ডই পরিষ্কার এবং পুরো ক্লিন কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি আমরা সরাসরি ক্যামেরার মাধ্যমে। যত উপরের দিকে উঠে আসছি ঠান্ডা ক্রমশ আরও বাড়ছে। এখন দেখি আমাদের ফার্স্ট আজকের প্যাকেজের যে ভিউ পয়েন্টটা আছে সেই ভিউ পয়েন্টে নামছি। সামনে নাকি সিল্ক রুটটাকে খুব ভালোভাবে দেখা যাবে। দেখি আমরা, দর্শক বন্ধুরা তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি যে সামনে ভিউ পয়েন্টটা কীরকম, কতটা ভালো। ওয়াও, জিগজ্যাগ রোড, অসাধারণ দৃশ্য। প্রচুর মানুষের, প্রচুর রাইডারদের প্রচুর স্বপ্ন থাকে যে জিগজ্যাগ রোডে বাইক চালাবো। সেই জিগজ্যাগ রোডে অলরেডি আমরা পৌঁছে গেছি। সিল্ক রুটের জিগজ্যাগ রুটের ফার্স্ট ভিউ পয়েন্ট থেকে আপনাদের সামনে তুলে ধরছি আমি পরিষ্কার একটা ছবি। যে জিগজ্যাগ রোড দেখুন, এই রোডের ওপর দিয়ে আমরা আসলাম। ফার্স্ট ভিউ পয়েন্ট জিগজ্যাগ রোড। কর্নার পোর্শন থেকে কাঞ্চনজঙ্ঘাটাকেও দেখা যাচ্ছে। এই যে কাঞ্চনজঙ্ঘা, এই কর্নার পোর্শন থেকে কাঞ্চনজঙ্ঘার একটু পোর্শন দেখতে পাচ্ছি। অক্সিজেন লেভেলটা যদিও অনেক কমছে, যদিও আমার একটু অক্সিজেনের প্রবলেম আছে, কিন্তু আমি বুঝতে পারছি যে অক্সিজেন লেভেলটা অনেকটাই কমছে। অসাধারণ ভিউ পয়েন্ট। ওই যে জুলুক শহরটাকে দেখা যাচ্ছে তলায়। এরা অদ্ভুত জিনিসও খাচ্ছে। এটা হচ্ছে সিকিমের নিজস্ব প্রোডাক্ট, এটাকে বলা হয় সুরপি। এটার কনসেপ্টটা শুনলাম, এটা হচ্ছে নাকি দুধ দিয়ে তৈরি হয়, অনেকটা পানির টাইপের, শক্ত টাইপের খেতে। এটা খেলে নাকি গা গরম থাকে। খেতে কেমন গো? কোনো টেস্ট সেরকম নেই, এটা জাস্ট গা গরম করার জন্য। এবার আমি এক পিস খেয়ে দেখি। অনেকটা নারকোল নারকোল টাইপের খেতে। জাস্ট এটা মুখে রেখে জাস্ট মুখটাকে ঘোরানো, এর বাইরে কিছু নেই। লোকাল দোকান। চলে এসেছি থাম্বি ভিউ পয়েন্টে। এখানকার সবচেয়ে বড় বৈশিষ্ট্যটা হচ্ছে পুরোপুরি কাঞ্চনজঙ্ঘাকে পরিষ্কার ক্লিয়ার দেখা যায় এখান থেকে। অদ্ভুত দৃশ্য দেখুন আপনারা, কাঞ্চনজঙ্ঘাকে পরিষ্কার দেখা যাচ্ছে একদম। অসাধারণ ভিউ। আর সঙ্গে ডাবল জিগজ্যাগ রোড, ডাবল জিগজ্যাগ রোড দেখাচ্ছি আমি। এটা হচ্ছে ডাবল জিগজ্যাগ রোড, এই হচ্ছে ডাবল जिगजैग। मौसम बहुत अच्छा है, मौसम फिर भी खुला नहीं है, फिर भी अच्छा नहीं है। ये जो क्लाउड है ना, ठीक है, जो है अच्छा है। জায়গাটার নাম হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট। 11,200 ফিট।
11,200 feet. Thambi viewpoint. থাম্বি ভিউ পয়েন্ট, পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা, কাঁচের মতন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ডান দিকের ভিউটা দেখো। আরে ভাই কেউ স্টিল মারো না এগুলো। দারুন দেখিস মোবাইল আর ফেলিস না বাইরে। তখন কষ্ট হয়। এটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি বেস ক্যাম্প নাথাং ভ্যালি যাওয়ার পথে। এখানে ফটোগ্রাফি প্রহিবিটেড। हाँ मैं जानता हूँ इसीलिए আসলে ফার্স্টে ফটোগ্রাফি প্রহিবিটেড। হ্যাঁ राजदूत का बस में হ্যাঁ ফটোগ্রাফি প্রহিবিটেড। প্রহিবিটেড। আচ্ছা নাথাং ভ্যালিতে আমরা দাঁড়িয়ে রয়েছি, কিন্তু এখনো বরফের টাইম হয়নি বলে বরফ পড়ছে না। নাথাং ভ্যালি, এরপর আমরা চলে যাব ওল্ড বাবা মন্দির, নিউ বাবা মন্দির ও তারপর নাথুলা পাস। বর্তমানে আমরা নাথাং ভ্যালিতে আছি। আমি একটু রুটটা দেখিয়ে নিই, দুপাশের ভিউটা একটু দেখাই। এটা হচ্ছে নাথাং ভ্যালি যাওয়ার পথে। শুধু ভিউটা দেখুন আপনারা, মানে স্বর্গের উপর দাঁড়িয়ে আছি মনে হচ্ছে। ভিউটা দেখুন, এক অদ্ভুত ভিউ। মানে আহা কি দেখিলাম, জন্মান্তরও ভুলিব না। সাগর সঙ্গময় নবকুমারের মতো হয়ে গেছে। অক্সিজেন লেভেলটা অনেকটাই কম। আমরা বাবা মন্দির পৌঁছে গেছি, ওল্ড বাবা মন্দির। এটাই অ্যাকচুয়াল বাবা মন্দির। নিউ বাবা মন্দিরে বেশিরভাগ লোকই যায়, কিন্তু এটাই হচ্ছে অ্যাকচুয়াল বাবা মন্দির। এটাকে ওল্ড বাবা মন্দির বলা হয়। ওল্ড বাবা মন্দির। বাবা হরভজন সিং, এখানে অনেক কাহাওয়াত আছে। ওনাকে এখানকার লোকেরা এতটাই বিশ্বাস করে, এখনো ভাবে যে উনি জীবিত আছে। উনি প্রতিদিন ডিউটি দিচ্ছেন এবং প্রত্যেক বছর ওনার নামে বুকিং করা হয় টিকিট। উনি বাড়ি যায়, ওনার এখনো পর্যন্ত পেনশন দেওয়া হয়। উনি রিটায়ার করে গেছেন। জুতা এই উতারনা है क्या? এদিকে 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 এদিকে। এটা ওল্ড বাবা মন্দিরের ওঠার রাস্তা। পা জমে যাচ্ছে, মারাত্মক ঠান্ডা। This is old Baba Mandir. আমরা নাথুলা পাসের গেট পোস্ট চেকপোস্ট ক্রস করলাম। দর্শক বন্ধুরা, তোমাদেরকে আমি জানিয়ে রাখি,
পূর্ব সিকিমের যতগুলো জায়গা রয়েছে তার মধ্যে নাথুলা হচ্ছে সবচেয়ে বিখ্যাত জায়গা। আশা করা যায় তোমরা জানো। প্রচুর দর্শনার্থীরা এই প্রত্যেক বছর নাথুলাতে ঘুরতে আসে, কিন্তু নাথুলা যেহেতু স্ট্রিক্টলি প্রোহিবিটেড, বেশিরভাগ সময়ই নাথুলাতে অ্যালাউ করা হয় না। মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে এবং ভারত সরকার থেকে নাথুলা বেশিরভাগ টাইমেই বন্ধ থাকে। সেই জন্য আমি নাথুলা ঢোকার পথের রাস্তাটাকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, কিন্তু একটা সার্টেন টাইমের পর ওখান থেকে আর ভিডিও করা যাবে না। অ্যাকচুয়ালি এখানেও ভিডিও করার নিয়ম নেই, আমি চেষ্টা করছি ভিডিওটা করে যতটা তোমাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখানো যায়, কিন্তু একটা টাইম পর আর ভিডিও করা সম্ভব হবে না। তখন স্টিল যদি কিছু ছবি তুলতে পারি সেগুলোকে পরবর্তী ক্ষেত্রে আমি তোমাদেরকে অ্যাডিশন করে দেখাবো। বেসিক্যালি নাথুলা হচ্ছে বিশ্বের উচ্চতম মোটরযানযোগ্য রাস্তাগুলির মধ্যে একটি। হিমালয় পর্বতশৃঙ্গের একটি গিরিপথ যা সিকিম এবং চীনের সাথে যোগ করে দেয়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,450 ফিট উপরে ইন্দো তিব্বত সীমান্তে অবস্থিত। নাথুলা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ হিমালয় গিরিপথ। বেসিক্যালি নাথুলার একটা মানে আছে। নাথু কথার অর্থ হচ্ছে সোনার কান, আর লা মানে হচ্ছে পাস। আমরা বেশিরভাগই নাথুলা পাস বলি, কথাটা হচ্ছে নাথু লা। নাথু কথার মানে হচ্ছে সোনার কান, আর লা মানে হচ্ছে পাস। আমরা চলে এসেছি ইকো পাইন ফরেস্টে। ইকো পাইন ফরেস্ট ইস্ট সিকিমের একটা স্পট, ভালো লাগছে বেশ। চতুর্দিকে পাইন গাছ ভর্তি। আরো নিচে যাওয়া যায়, যাবি? আরো তলা যাওয়া যায়, অনেক তলা। আমিও যাচ্ছি। আবার দোলনা টোলনারও করার ব্যবস্থা আছে, এই যে দোলনা আছে। তো ফ্রেন্ডস, আমরা আজকে ইস্ট সিকিমের প্রধান যে জায়গাগুলো সেগুলো আজকে মোটামুটি ঘুরে ফেললাম। জিগজ্যাক রোড, থাম্বে ভিউ পয়েন্ট, লুংচুক, নাথাং ভ্যালি, ওল্ড বাবা মন্দির, জিলা পাস, এলিফ্যান্ট লেক, এবং আমাদের এক্সট্রা প্যাকেজের মধ্যে যেটা সবচেয়ে স্পেশাল জায়গা ছিল সেটা নাথুলা পাস। তো এখন আমরা এই পাইন ট্রি ফরেস্টে আছি। এরপর পাইন ট্রি ফরেস্ট থেকে আমরা ব্যাক করব বাড়ির দিকে, মানে হোটেলের দিকে আমরা ব্যাক করব। আজকে রাত্রে আমরা হোটেলে থাকবো। হোটেলে থাকার পর লুংচুকে কালকে আমরা যাচ্ছি। কালকে লুংচুক পৌঁছে লুংচুকের ভিডিওরও আপডেট দেব। তো যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনে ক্লিক করে নাও, তাহলে পরবর্তী ভিডিওগুলো এবং নোটিফিকেশানগুলো পাবে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করো। আমি কালকে আবার আসছি, লুংচুকে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। লুংচুক জায়গাটা শুনেছি খুবই ভালো জায়গা, ওটাই আমাদের প্যাকেজের লাস্ট। লুংচুক থাকবো। লুংচুক নাইট স্টেও আছে আমাদের। লুংচুক নাইট স্টের পর ব্যাক তো আমরা এনজিপি থেকে তারপর বাড়ি। আমাদের ইস্ট সিকিমের ট্যুর এখানেই শেষ। তো লুংচুকে গিয়ে পরবর্তী আপডেটে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।